নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকেই একদম কিচেন থেকে শুরু করছি, আপনাদের সকালকে সাথে নিয়ে। আর আজকে কিন্তু সকালবেলায় উঠেই প্রথমে কিচেনে চলে এসেছি, আর কিচেনে এসেই কিন্তু ব্রেকফাস্ট বানাতে শুরু করে দিয়েছি। আর আজকে না ব্রেকফাস্টে বানাবো হচ্ছে একটু পোহা, বেশি করে পেঁয়াজ দেবো আর তার সাথে কিন্তু পোহা বানাবো, আর তার সাথে সাথে আর এক পাশে কিন্তু চাটাও বসিয়ে দেব। আর জানেন তো সকাল থেকেই না আজকের ওয়েদারটা এত সুন্দর, মনে হয় যেন একটু পরেই হয়তো বৃষ্টি হবে। আর জানেন তো এই যে বৃষ্টি হবে তো, আর দুদিন ধরে মেঘলা মেঘলা ওয়েদার, মনে হচ্ছে যে বৃষ্টি হবে না, ওই প্রত্যেক দিন যেহেতু হচ্ছে না, আর আজকেও কিন্তু মনে হচ্ছে যেন হবে না। তো আমার না আজকে অনেকগুলো জামা কাপড়, তবে আজকের ওয়েদারটা একটু অন্যরকম, যদি বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু আমার আজকের জামা কাপড়গুলো কিচ্ছু কাচা হবে না। সেই জন্য কিন্তু দেখি যদি মেঘলা না ওয়েদার হয় তাহলে কিন্তু সব কেচে দেবো, আর যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে কিন্তু আর কিছুই কাচা হবে না। পেঁয়াজ আর আলুগুলোকে সবগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আগে থেকে, আর তারপর কিন্তু ওই শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে আজকের এই যে পোহাটা বানাচ্ছি। আর পোহাটা আমি এই যে কন্টেনারগুলোতে ঢেলে রাখি, মানে এই যে সিন্ধি সুইটসের রসমালাই নিয়ে আসা হয় মোটামুটি মাঝে মধ্যেই, তো সেই সিন্ধি সুইটসের রসমালাইয়ের ধূপের মধ্যে কিন্তু আমি এই যে চিড়ে কিংবা অন্যান্য আরও জিনিস, ডাল, তারপরে আরও অনেক কিছুই, চিনি, চা, তাছাড়া আরও অনেক কিছুই রেখে থাকি। আর আজকে কিন্তু পোহাটাও এইরকমভাবেই আমি রেখে দিয়েছিলাম, আর পোহাটা কিন্তু বানিয়ে নিচ্ছি। আর এই যে পোহাটা বানাবো, বানিয়ে কিন্তু ধূপটাও আজকে খালি হয়ে যাবে। আর ভেবেছি এই রকম ধরনের কন্টেনারগুলোকে আর নিয়ে যাব না, এইগুলোকে কিন্তু এখানেই ছেড়ে যাব, কারণ অলরেডি অনেকগুলো জিনিসপত্র হয়ে গেছে, মানে বাসনপত্র থেকে শুরু করে ট্রাঙ্কে আর সেভাবে জায়গায় হচ্ছে না। তাই এই যে একেবারে যেগুলো প্লাস্টিকের মতো, যেগুলো মানে কেনা নয় আর কি, সেরকম জিনিসগুলো কিন্তু রেখে যাব। আর নয়তো ওই যে সামনের পরে দিদি ভাইকে দিয়ে যাব, উনিও বলেছেন যে হ্যাঁ নেব, নিয়ে নেব। একদিকে চাও বসিয়ে দিয়েছি, আর চাটা কিন্তু ফুটতে লেগেছে, আর ওদিকে কিন্তু আমার পোহাটা প্রায় হয়েই এসেছে, মানে পোহাটা ধুয়ে দিয়ে দিলাম। এবার আর আজকে না খুব সকাল সকাল উঠে পড়েছি, যেমন সুন্দর সুন্দর ওয়েদার ছিল। আর এই যে সকালবেলায় উঠেই কিন্তু প্রথমে ওই যে জল ভরতে গিয়েছিলাম, এখানে যে জলের মেশিনটা রয়েছে, সকালবেলায় উঠেই তারপরে কিন্তু জল টল ভরে নিয়ে চলে এসেছি। আর ওদিকে কিন্তু ছেলে এখনও ওঠেনি, আর এখন কিন্তু এই যে বরের জন্য একটু পোহা দিয়ে দিচ্ছি, আর তার সাথে এই যে চাটা বানিয়ে নিয়েছি। বর যেহেতু চা খাবে না, নিজেই হয়তো একা একাই চা খাবো। তবুও অনেকটা পরিমাণে চা হয়ে গেছে, দেখি যদি খাই তো তবে একটু ওকেও দিয়ে দেবো। আর আগের দিন রাত্রিতেও না অনেকটা পরিমাণে বিরিয়ানি বানিয়েছিলাম, মানে ওই যে সামনের ঘরে দিদি ভাই, উনি মানে প্রায় সময় যখনই আমরা ছুটি থেকে বাড়ি আসতাম সব সময় কিন্তু ভালো মন্দ খাইয়ে রান্না করে দিত। আর যখনই কোনো কিছু ভালো মন্দ রান্না করে না তখনই কিন্তু আমাদের খাওয়ায়। তো সেইভাবে আমি কিন্তু কোনো দিনই সেরকম কিছু রান্না করে দিতে পারিনি, সেই জন্য আগের দিন রাত্রিতে কিন্তু বিরিয়ানি বানিয়েছিলাম আর ওনাদেরকে ডেকেছিলাম। আর বিরিয়ানিটাও কিন্তু বেশ সুন্দর টেস্টি হয়েছিল। সেসব ভিডিও কিছুই কিন্তু শ্যুট করা হয়নি। এই যে আমার দরজার সামনেই কিন্তু এইগুলো লাগানো থাকতো, মানে দরজার দুই সাইডে লাগিয়ে রাখতাম, সেগুলোও কিন্তু আজকে খুলেই ফেললাম, মানে এইগুলো খুলতে একদমই মনে ছিল না। তাছাড়া বাকি সব কিছুই কিন্তু মোটামুটি খোলা হয়ে গেছে, ঘর সাজানো জিনিসপত্র যা ছিল সবই কিন্তু ওই যে ছোট ছোট কার্টুনগুলোর মধ্যে ভরে নিয়েছি। আর তারপরেই দেখো এদিকে কিন্তু বাইরে কি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে ভেবেছিলাম জামা কাপড়গুলো কেচে দেবো, ভাগ্যিস কাচিনি, তাহলে কিন্তু একদম গন্ধ হয়ে যেত ঘরে থেকে। আর অনেক দিন পর যেহেতু বৃষ্টি হলো না, আর বৃষ্টিটাতে ভিজতেও ভীষণ মন হচ্ছিল। তবে জানেন তো আর কিছুদিনের মধ্যে যেহেতু চলে যাব, এই জন্য কিন্তু আর বৃষ্টিতে আজকে ভিজলাম না। হয়তো এই যে ট্রেনে হয়তো যাব, জার্নি করে যাব, তখন আবার কোথায় শরীর খারাপ হয়ে যাবে যাওয়ার সময়ে, আর সেই জন্য কিন্তু আরও একদমই বৃষ্টিতে ভিজলাম না, না হলে ভীষণ মনে হচ্ছিল, কারণ প্রচণ্ড গরম পড়েছে তো, এই জন্য কিন্তু একটু ঠান্ডা হবে বলে আরও কিন্তু বৃষ্টির একটু চাওয়া ছিল সকলেরই, মানে এই পুরো কোয়ার্টার জুড়ে হয়তো সবাই একটু আশায় ছিল যে কবে একটু বৃষ্টি হবে। সকালের ব্রেকফাস্টও করে নিলাম, তারপরে কিন্তু আজকে না দুপুরে ভেবেছি একদমই লাঞ্চ বানাবো না। ওদিকে সকালবেলায় ওই সামনের দিদিভাই কিন্তু একটু ইডলি দিয়েছে, সেটাই কিন্তু দুপুরে খাওয়ার জন্য শ্রেয়ানের বাবার জন্য রেখেছি। আর আগের দিনের একটু বিরিয়ানিও আছে, সেটাই কিন্তু আমি আজকে দুপুরে লাঞ্চ করে নেব।
আর এই যে বেডশিটটা কিন্তু আজকে কেচে দেব আর একটু আপাতত পেতে রাখবো, মানে কাচবো না আজকে যেহেতু বৃষ্টি পড়ছে। ওই যে অন্য একটা বেডশিট পেতে দেবো, এটা কিন্তু এখন এইভাবেই একটু মানে পেতে রাখবো, পেতে রেখে কিন্তু পরে রাত্রের দিকে হয়তো এটাকে তুলে ফেলবো। কারণ এই যে বেডশিটটাও কিন্তু অনেকটা নোংরা হয়েছে, যদিও এই 2-3 দিন আগেই পাতা হয়েছে, তবু এই ঘরে কিন্তু প্রায় সময় এখন ছেলেকে নিয়ে এসে রাখা হয়, তো সেই জন্য কিন্তু মাঝে মধ্যেই কিন্তু বেডশিটটা নোংরা হয়ে যায়। আর জানেন তো আগের দিন বিরিয়ানি রান্না করতেই কিন্তু শুরু করেছিলাম মোটামুটি ওই বিকেলের দিকে, সেই জন্য কিন্তু একদমই সময় পাইনি ওইটুকুর মধ্যে, টাইমের মধ্যে। কারণ এদিকে আবার ছেলেও কিন্তু কাঁদতে শুরু করে দেয় মাঝে মধ্যেই, তাই ওকে দেখতে দেখতে আবার ভিডিও শ্যুট করা সেটা কিন্তু বড় কঠিন হয়ে পড়ে। আর যার জন্য কিন্তু রাতেরও কোনো রকমের ভিডিও শ্যুট করতে পারিনি, মানে ওই যে ছেলে একটু কান্নাকাটিও করছিল, নতুন নতুন মানুষ দেখে একটু মানে কান্নাকাটি করে ওই ঘাবড়ে যায়, সেই জন্য কিন্তু কোনো রকমের ভিডিও করার বা শ্যুট করার কোনো কিছুই হয়ে ওঠে না। আর ওদিকে গেস্টরা আসে, তো সেই কারণে কিন্তু ওদের সাথে একটু সময় কাটাতে কাটাতে কোনো রকমের মানে ভিডিও করার সেভাবে ইচ্ছাও হয় না। আর এই যে এদিকে কিন্তু ইডলি মেকারটাকে বার করতে গিয়ে আমার সাথে এই যে আমার যে ইলেকট্রিক কুকার টাইপের যেটা রয়েছে, মানে ইলেকট্রিক কেটেলটা রয়েছে, সেটার কিন্তু উপরের যে ঢাকনিটা সেটা কিন্তু পড়ে গিয়ে ভেঙে গেল, মানে ফেটে গেছে। তো এটাকে কিন্তু চেঞ্জ করতে নিয়ে যাব, আর এখানে কিন্তু বেশ বড় একটা শপ রয়েছে, সেখানে কিন্তু চেঞ্জ করে নিয়ে আসবো। আর এই যে দিদিভাই যে ইডলি বানিয়ে দিয়েছিল, আর ইডলিটা কিন্তু খেতেও ভীষণ টেস্টি হয়েছিল, আর চাটনিটা তো মানে খুবই টেস্টি হয়েছিল।